বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কক্সবাজারের মেইন ড্রাইভের সাথে যে আমাদের প্রজেক্ট ক্যাপ্টেন কক্স বে সিটি। এই ক্যাপ্টেন কক্স বে সিটি থেকে এখানে মোট 84টা প্লট আছে এবং রাস্তা সহ আর কি 16 ফিট রাস্তা। এখান থেকে আমরা 2টা প্লট মানে 10 শতক জমির উপর আমরা রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট নির্মাণ করব। এখানে আমরা প্রতিটা শেয়ার 335 বর্গ ফুটের। এখানে মোট 3 তলা হিসেব করে মোট 39টি শেয়ার আছে। আলহামদুলিল্লাহ 39টি শেয়ারের মধ্যে আমরা 60টা শেয়ার আপনার রেজিস্ট্রি করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভের রাস্তা, ওই যে ঝাউবন, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেরিন ড্রাইভ, টেকনাফি দিকে চলে গেছে। আসলে এই যে বিচ, রকি বিচ, আর পিছনে যে পাহাড়, এই যে বিচটা দেখতে পাচ্ছেন, এখানে ইনানির চেয়ে বড় বড় পাথর দেখা যায় আর কি ভাটার সময়, আর জোয়ারের সময় দেখা যায় না। মানে ভাটার সময় এক ধরনের সৌন্দর্য আর জোয়ারের সময় আরেকটা সৌন্দর্য আর কি। এই দেখতে পাচ্ছেন পাহাড়টাগুলো দেখেন আপনি, কত সুন্দর পাহাড়। এখান থেকে আমরা 60টা শেয়ার রেজিস্ট্রি করে দিয়েছি। আজকে আমরা যাদের রেজিস্ট্রি করে দিয়েছি তাদের দলিল হস্তান্তর করব। এই যে দেখতে পাচ্ছেন আর বিচ, এখানে মন্ডল গ্রুপ এবং অ্যাপেস গ্রুপের কর্মকর্তারা এসেছেন, দোলায় দোল খাচ্ছেন। এই যে আমাদের শফিক। আমাদের ক্যাপ্টেন কক্স বে সিটিতে এখন আছি আমরা রয়্যাল ব্লু হরিজন রিসোর্টের যেখানে আমরা ভবন করব আর কি, সেই রিসোর্ট যেখানে করব সেই জায়গার পাশে। এবং ঢাকা থেকে আজকে আমাদের এখানে এসছেন ভাই, নামটা কি জানো? আমি মাসুদুর রহমান। উনি একজন বেসিকলি আর কি গার্মেন্টস পার্সোনালিটি। দীর্ঘ জীবন ওনার কেটেছে, সুদীর্ঘ সময় বাংলাদেশের যে প্রধান যে একটা সেক্টর গার্মেন্টস, সেই গার্মেন্টসের সঙ্গে। এবং উনি এসছেন মূলত সপরিবারে। সঙ্গে আছেন আমাদের সুমন ভাই। উনি তো যথেষ্ট এরই মধ্যে অত্যন্ত বিজ্ঞ এবং একজন ব্যক্তিত্ব, বিজনেস ম্যাগনেট আর কি বলা যায়। তো যাই হোক, উনি সপরিবারে এসছেন। ওনারা ওই পাশে আছেন আমাদের সেই ছাতার এখানে, আর আমরা মূলত এটা দেখতে এসছি। এখন আমাদের এই প্রজেক্টের যেই জমিটা আর কি, এখানে 6 কাঠা জমি আছে, 3 কাঠা করে 2টো প্লট একত্রিত করা। যেমন ওইখানে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা সমবেত হয়েছি আমাদের দলিল হস্তান্তরের দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে আমরা রেড হিল যেই একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা গিয়েছিলাম একটা অনাবরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে আর কি। আসলে ওটা আমরা তখন হস্তান্তর করেছিলাম। আমাদের এমন চিন্তা আছে সবকিছু করার পরে আমরা একটা খুব আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠান করব। তো এখন আমরা এটা একটা সীমিত পরিসরে করছি আর কি। তবে শুধু একটাই বলবো, এই দলিলগুলো হস্তান্তর করার আগে যে পুরো মেরিন ড্রাইভটা জুড়ে আপনি দেখবেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কক্সবাজার থেকে সেই সাবরাং পর্যন্ত যে মেরিন ড্রাইভটা গেছে, সেই মেরিন ড্রাইভটা পুরো এখন একটা বিশাল রিসোর্টের হাবে পরিণত হয়েছে। আপনারা দেখবেন ফেসবুক সহ বাংলাদেশ যে আমাদের যতগুলো স্যাটেলাইট চ্যানেল আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের কল্যাণে আপনারা দেখবেন যে অসংখ্য প্রজেক্ট ওখানে, কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন প্রজেক্ট আমরা দেখছি ওখানে হচ্ছে। এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা এটাকে অভিনন্দন জানাই। এটা অনেক ভালো। এটা যত হবে তত আমাদের ট্যুরিজমের একটা বিকাশ হবে। পৃথিবীর অনেক উন্নত দেশই ট্যুরিজম কিন্তু থ্রাস্ট একটা সেক্টর। তো আমাদের এখানেও এইরকম ভাবে হচ্ছে, আমরা সাধুবাদ জানাই। তবে অন্যান্য আর সমস্ত বড় বড় প্রজেক্টের সঙ্গে আমাদের একটা মৌলিক পার্থক্য আছে। আপনারা দেখবেন যে সবাই 10 স্কোয়ার ফিট, 19 স্কোয়ার ফিট, 29 স্কোয়ার ফিট এরকম দিচ্ছে। আমরা আসলে এরকম না। আমরা শুধু একটা যে ইউনিট আছে, আমরা একজনের কাছে আমরা হস্তান্তর করবো। এবং এটি হচ্ছে আমাদের, যাতে দেখা গেল যে
যাকেই দেওয়া হলো সে যাতে এটা বিলং করে সবসময়, সে যাতে এটা ওন করতে পারে সবসময়, সে যাতে এটা সবসময় এনজয় করতে পারে এবং একটা ঝামেলা মুক্তভাবে সে যাতে আরেকজনকে দিয়ে দিতে পারে, হস্তান্তর করতে পারে, এই সমস্ত বিষয় চিন্তা করি আমরা এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরাই এখানে অনেক বড় বড় প্রজেক্ট থাকলো, আমরা হচ্ছে সর্বোচ্চ প্রাচীন যে প্রজেক্ট যেগুলো আছে তার মধ্যে একটা সেই 2007 সালে যখন এলজিইডি ছিল না, মেরিন ছিল না, তখন আমরা জমি ক্রয় করেছি এবং আমাদের এই দীর্ঘ 1.5 যুগের আমাদের যে এখানে একটা অবস্থান, সে অবস্থানের আসলে অভিজ্ঞতা থেকে আমরা বিল্ডিংটা করার আসলে ইচ্ছা পোষণ করেছি এবং সেটা আমরা করা অলরেডি আমরা ডিজাইন আমাদের কমপ্লিট, শেয়ার হস্তান্তর হয়ে গেছে। তবে আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা এখন দলিল আসলে হস্তান্তর করবো। আমরা সবাই একটু উঠে দাঁড়াই, একটু সবাই ক্লিয়ার করছি। হ্যাঁ, একটু এদিকে তুমি যদি একটু দেখো উনি কি বলে। আমাদের রয়্যাল ব্লু হাউসের রিসোর্টার মানে সম্মানিত শেয়ার হোল্ডার মোর্শেদার কাছে আমরা দলিল হস্তান্তর করতেছি। আর আমরা সবাই এক আমরা মোর্শেদ ভাই দলিল পাওয়ার পর দলিলের অনুভূতিটা বলেন। জি মোর্শেদ ভাই, আমরা আপনার আসলে একটা অনুভূতি আসলে রিকমেন্ডেশন অনেক কিছু সম্পর্ক ওর মাঝখান দিয়ে একটু ছবি তুলুন তো, ওরটা এটা আমাদের অনেক কাজে লাগে। না অবশ্যই অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে রিপনের সঙ্গে একটা নতুন জায়গায় সম্পৃক্ত হতে পেরেছি। এই প্রজেক্ট আমি দেখি নাই কিন্তু আমি প্রথম এই প্রজেক্টে বুকিং করেছি 1 জানুয়ারি 2026, ঠিক আছে। এবং আমি কান্তি ভাইকে এখন কিনতেছি, কান্তি ভাইকে আমি দেখেছি টিভিতে, আমার বাসা কিন্তু বাসা কদমতলাতে, ঠিক আছে। আমি অনেক আগে আমার চেহারা দেখে আমি বলতে আমি ওনাকে দেখেছি। বাংলাদেশ টেলিভিশনে ছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই প্রজেক্টটা ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা যে সব প্রজেক্টেই সামনে সি ভিউ থাকে, কিন্তু এই প্রজেক্টটার পিছনে সি ভিউ, ফ্রন্টে সি ভিউ এবং পিছনে একটা হিলস, যেটা সবার মানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং আমার ওয়াইফকে যখন বললাম যে এরকমের, সেও বললো যে না আসলে জিনিসটা মানে এই মুহূর্তে দেখতেছি ভালো। আলহামদুলিল্লাহ আশা করি যে ফিউচার ভালো হবে। আমার বিশ্বাস যে যেহেতু আমি এখানে আসি, বাকি আর অনেকগুলো শেয়ার এখনো আছে, যারা আপনারা সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে আমাদের সবাই একসঙ্গে আমরা একটা নিয়ে করি, যে নিয়ে যেন সবাই যেন একসঙ্গে থাকতে পারি, বা এখান থেকে যেন আমরা একটা আমরা যখন থাকবো না এক সময় আমাদের সন্তানরা থাকবে, সেখান থেকে যেন একটা ভালো রিনোভেশন প্রতি মাসে যেন পায়। আমি এই প্রজেক্টের সর্বাঙ্গীন উন্নতি কামনা করবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি শুধু একটু বলি যে এই যে একটা বিশ্বাস, যে বিশ্বাসের ধারণ করে উনি নিয়েছে, এটা আপনার কাছে দোয়া চাই আর কি, যাতে আল্লাহ যাতে এই বিশ্বাসটা আমাদের মাধ্যমে অক্ষুণ্ণ রাখে, যাতে অক্ষুণ্ণ আমরা যাতে রাখি, এটাও আপনার কাছে দোয়া। ইনশাআল্লাহ। ভাই একটা ভালো জিনিস বলছে, সামনে বিচ রোড, ভেরিন্ডাই রোড, পিছে আছে হিল। এটা আমি দেখি নাই, আমি তো পিছে না আমরা তো গেছি ভাই, আমরা এই কথাই বলি না, আমি তো ভিডিও গেছে কোন হ্যাঁ আমরা তো সরজমিনে দেখে আসছি। আমরা তো সরজমিনে। এখন আমরা দ্বিতীয় দলিল হস্তান্তর করতেছি আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আমাদের তারিকুল ইসলাম প্রিন্স। শুনুন ভাই, হালিম ভাই আসেন, এখন আমরা আমাদের তৃতীয় আমি তো পাইছি দলিল হস্তান্তর না এটা প্রাতিষ্ঠানিক আসলে কি আর বলবো, মোশাহিদ ভাই এত সুন্দর কথা বলার পরে আমার আসলে কথা বলার অনুভূতি একদমই ক্ষীণ হয়ে গেছে। ভাই যেটা বললেন যে এই জায়গায় দুইটা জিনিসের সমন্বয় খুব ভালোভাবে অনুভূত হয়, সেটা হলো সামনে হলো সমুদ্র, পিছনে হলো পাহাড়। এইটার যে একটা ভিউ, এটা আসলে আমি মেরিন ড্রাইভের মধ্যে কোনো অনেকগুলো প্রজেক্ট হয়েছে, এত সুন্দর ভিউ হয়তো সমুদ্র পাইছে, পাহাড় পাওয়া খুবই পাইলে রেয়ার। তো সেইটা একটা খুব বিশেষভাবে এই জায়গার খুব মূল্য অনেক বেশি আমি মনে করি। তো আমরা যারা আছি, আমাদের বন্ধু বান্ধব আমরা রিকোয়েস্ট করবো যেন ভাইয়ের যে বাকি শেয়ার গুলো আছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমরা যেন ভবিষ্যতে তাড়াতাড়ি যদি কাজটা শুরু করতে পারি। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকজন সম্মানিত শেয়ারহোল্ডার সুমন মাহমুদকে আমরা দলিল হস্তান্তর করতেছি। সুমন ভাই দিকে, এই সুমন ভাই দেন।
আলিম ভাই ধরেন, মুর্শিদ ভাই নাতি। আচ্ছা না, না, আমরা- এই প্রিন্স, আমি- থাকলে চলে আসো। অসুবিধা নাই, এই যে আচ্ছা, ঠিক আছে। আমরা অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, আমি গতদিন ওই রেড হিল চাইনিজে ওইটা নিয়ে আমাদের একটা মিটিং হয়েছিল, ওইখানে আমি আমার দলিল বুঝে পাইছিলাম, আজকে আনুষ্ঠানিকভাবে পাইলাম। আমি আসলে খুশি। প্রিন্স ভাই এবং এই ভাই যেটা বললো আসলে সত্য, আমি নিজে গেছি এবং 2 থেকে 3 বার গেছি। সামনে সমুদ্র, মেরিন ড্রাইভ রোড, সাথে জমি, পিছে হচ্ছে পাহাড়, বিশাল পাহাড়, দেখার মতো একটা জায়গা। ঠিক আছে, আমি আমার পরিবার নিয়ে গেছি, তারাও একই কথা বলছে, দেখার মতো। এই কারণে আমি শেয়ার নিয়েছি, আশা করি ইনশাল্লাহ আমরা এখানে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুমন ভাই কিছু বলেন? ওই সুমন ভাই বলেন যে, আপনার অনুভূতি গেছে না আসলে দলিল পান নাই, কিন্তু দলিল পাওয়ার পথে, তাই সেখানে আমাকে সদস্য হিসাবে আমরা মনে করি প্রজেক্টটা যদি আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে আসলে এর মতো সুন্দর প্রজেক্ট হবে না। যদি প্রজেক্টটা ডেভেলপ হলে দেখা গেল যে ওই এদিককার থেকে আস্তে আস্তে কিন্তু কক্সবাজার কিন্তু ওদিকে যাচ্ছে। যাচ্ছে। ওই আপনি হিসাবে এখনই দেখেন যে আপনার আজকে কলাতুলির কি অবস্থা, জলাবদ্ধতা, সুগন্ধার কি অবস্থা, জলাবদ্ধতা। তো এটা কিন্তু সব কিন্তু মেরিন ড্রাইভের দিকে যাচ্ছে। বড় বড় প্রজেক্ট সব মেরিন 5 স্টার যত প্রজেক্ট সব মেরিন ড্রাইভের দিকে হচ্ছে। এবং আমি দেখলাম তো যে আমাদের এই প্রজেক্টের পরে কিন্তু সাইমনের একটা প্রজেক্ট আছে। হ্যাঁ, সাইমন সাইমনে কিন্তু আমাদের আপনি কি কক্সবাজারের মেরিন ড্রাইভে নিজের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের মালিক হতে চান? তাহলে রয়্যাল ব্লু হরাইজন রিয়েল এস্টেট আপনার জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ। সমুদ্রের কাছাকাছি মনোরম পরিবেশে নির্মাণ করা হচ্ছে রয়্যাল ব্লু হরাইজন রিসর্ট। 3 তলা বিশিষ্ট এই রিসোর্টে থাকবে 35 বর্গফুটের 39টি স্টুডিও অ্যাপার্টমেন্ট। প্রতিটি অ্যাপার্টমেন্টের জন্য থাকছে জমি রেজিস্ট্রি সুবিধা। মাত্র 4,50,000 টাকায় আপনি হতে পারেন বৈধ মালিক। রয়্যাল ব্লু হরাইজন একটি অ্যাপার্টমেন্ট একজন ক্রেতার কাছেই বিক্রি করছে। অনেক প্রতিষ্ঠান যেখানে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট একাধিক ব্যক্তির কাছে শেয়ারের মাধ্যমে বিক্রি করে, সেখানে রয়্যাল ব্লু হরাইজন রিয়েল এস্টেট একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট শুধুমাত্র একজন ক্রেতার কাছেই বিক্রি করছে। আর ভবিষ্যতে 9 তলা ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেলে বর্তমান শেয়ার হোল্ডাররা আনুপাতিক হারে অতিরিক্ত সুবিধা পাবেন। ইতিমধ্যে রয়্যাল ব্লু হরাইজন রিসর্টের জমির 7টি শেয়ার সফলভাবে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। তাই দেরি না করে আজই যুক্ত হন রয়্যাল ব্লু হরাইজন রিয়েল এস্টেটের সাথে। কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় বিনিয়োগের সুযোগ সম্পর্কে আরও জানতে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে যোগাযোগ করুন।